কাস্টমসের ব্যাপারে আসছে, এটা আমি আগেও জেনেছি। কাস্টমসরা যেখানে যায় তারা রাজত্ব বানিয়ে নেয়, সাম্রাজ্য তৈরি করতে চায়। এত তদবির ওই গভর্নিং বডির সদস্য হওয়ার জন্য। গভর্নিং বডি না তো, আপনার ম্যানেজমেন্ট বডি, আপনাদের কর্তৃপক্ষ। ওই সদস্য আছে মেরিন হারবার, ইঞ্জিনিয়ার, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, এরকম মেম্বার আছে ওদের। সেখানে আসার জন্য তদবিরের শেষ নেই। কিন্তু বন্দরের দিকে যদি তাকান, ওর মধ্যে কিছুই নাই, কিন্তু দায়িত্ব সবাই চায়। তার মানে মধু আছে। তার মানে হচ্ছে ওখানে অব্যবস্থাপনা করা যায়, সম্ভাবনা আছে, আর কিছু নিজের করে নেওয়া যায়। স্টেশনটা দেওয়া হয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে, সেটা আমার কাছে খুব স্পষ্ট মনে হয়। তারা স্টেক হোল্ডারদের কাছ থেকে জানবে কি করলে ভালো হয়, এটা আমরা জানি, কি করা দরকার সেটাও আমরা বুঝি। কিন্তু মোংলা বন্দর কর্তৃপক্ষ কি ফেস করছে, কি তাদের ডিমান্ড, কিভাবে তারা এটা গতিশীল করতে পারে বা করতে চায়, সেটা সুনির্দিষ্টভাবে বললে আমার মনে হয় প্রেজেন্টেশনটা ভালো। এই প্রেজেন্টেশনটা দায়িত্বশীলদের অন্যের কাছে সহযোগিতা চাওয়ার একটা উপস্থাপনা মাত্র। আমার বক্তব্য হচ্ছে মোংলা বন্দর কর্তৃপক্ষ তারা এখানে দায়িত্বে আছে। প্রাতিষ্ঠানিকভাবে কাজ করতে গিয়ে তারা সরকারের কাছ থেকে কি সহযোগিতা চায় সেটা চিহ্নিত করে বলতে পারে। কিন্তু এটা হলে ভালো হতো, এটা করা যেতে পারে, এটা করা যেতে পারে, এটা করা যেতে পারে, সেটা দায়িত্বশীলদের বক্তব্য না। দায়িত্বশীলদের বক্তব্য হচ্ছে যেটা করা যেতে পারে সেটা করবে। কাস্টমসের ব্যাপারে আসছে, এটা আমি আগেও জেনেছি। কাস্টমসরা যেখানে যায় তারা রাজত্ব বানিয়ে নেয়, সাম্রাজ্য তৈরি করতে চায়। আমি অর্থমন্ত্রীর সাথে কথা বলেছি, আমি চিটাগাং পোর্টও গিয়েছিলাম। চিটাগাং পোর্ট দুর্দান্ত ভাবে করছে। আমি সেখানে পিসিটি একটা টার্মিনাল আছে, পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, সৌদি আরব ব্যবস্থাপনা করছে একটা কোম্পানি, অসাধারণ। আমি বে 1, 2, 3 ঘুরে এসেছি, লালদিয়া টার্মিনাল ঘুরে এসেছি, কন্টেইনার টার্মিনাল। লালদিয়া আগামী 30 তারিখ আমরা উদ্বোধন করতে যাচ্ছি। সেটা করছে হচ্ছে ডেনমার্কের এপি মুলের, তাদের সাথে আমরা চুক্তিবদ্ধ হয়েছি। পিপিপি পদ্ধতিতে করবে, তাদের অর্থে তারা স্মার্ট একটা কন্টেইনার টার্মিনাল করবে। সেখানে তারা কন্টেইনার হ্যান্ডেলিং করবে, সরকার রাজস্ব পাবে, টেকনোলজি প্রতিষ্ঠিত হবে। পোর্ট হ্যান্ডেলিং এ আমরা বহির্বিশ্বের সাথে প্রতিযোগিতা করতে সক্ষম হব। বে টার্মিনাল 1 সেটা সিঙ্গাপুরের বিখ্যাত কোম্পানি পিসি এর সাথে আমরা এমওইউ স্বাক্ষর করেছি এবং আমার নেতৃত্বেই হয়েছে। বে টার্মিনাল 2 সেটা নিয়ে ডিপি ওয়ার্ল্ডের সাথে কথা হচ্ছে। বে টার্মিনাল 3 সেটা আমরা মাল্টিপারপাসে রেখেছি। সেখানেও মালয়েশিয়া, কাতার, সৌদি আরবের ওটাকে বলা রেড সি কোম্পানি, ডিপি ওয়ার্ল্ড, এরকম বিখ্যাত বিখ্যাত কোম্পানিরা এসে এটাকে তারা তৈরি করে হ্যান্ডেলিং করতে চাচ্ছে, অপারেশন করতে চাচ্ছে। কাস্টমসে কিছু ব্যত্যয় আছে, আমি সেখানে ডেকেছি, শুনেছি, নির্দেশনা দিয়েছি, অর্থমন্ত্রীকে বলেছি, অর্থমন্ত্রী পদক্ষেপ নিয়েছে, অনেকটা সমাধান হয়েছে। মোংলার কথা যখন শুনি মনে হয় যে ওখানে কাস্টমসের নামে দুর্বৃত্তরা বসে আছে। স্টেট বলতে চাচ্ছি, রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী হয়ে দুর্বৃত্তায়ন করার কোনো সুযোগ নেই। আমূল পরিবর্তন হতে হবে, আমূল ব্যবসা বান্ধব ডেলিভারি হতে হবে। আইনের নামে হয়রানি, নিরুৎসাহ, আমদানি রপ্তানি বাধাগ্রস্ত, আর নিজেরটা হলেই সবকিছু ঠিক হয়ে যায়, ওই দ্যাট ডে ইজ ওভার, দ্যাট ডে ইজ ওভার। চলবে না, যারা শুনছেন বলছি চলবে না। অর্থনীতি, স্বচ্ছ জবাবদিহি ব্যবস্থাপনা, এইটার জন্য রাষ্ট্রের কর্মকর্তারা হয়েছেন, যারা হয়েছেন, যে আছেন, যেই হয়েছেন, সেটাকে ঢেলে সাজাবেন, পরিবর্তন হবেন। পরিবর্তনের অন্তরে দেখলে যদি মনে করেন যে অ্যাডজাস্ট করতে পারছেন না, বাসায় চলে যাবেন। কোনো বৈষম্য, চিটাগাং একরকম, মোংলা একরকম, তা চলবে না, হবে না। আর নিজের মতো করে আইন বানাবেন, নিজের মতো করে সব কাগজ চাইবেন। ঠিক আছে, কাগজ চাইবেন, যেখানে ব্যত্যয় আছে চাইবেন, কিন্তু এটাও তো ঠিক
যে উদ্যোক্তা তার সঞ্চিত অর্থ নিয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছে, বিদেশ থেকে পণ্য আনছে, দেশের পণ্য বাইরে নিচ্ছে, সেটাকে বান্ধব হিসেবে দেখবেন না, সেটা হবে না, সেটা হবে না। ওই খাজনা আদায় করতো, অনেক আগেও করতো, পূর্বপুরুষেরা করতো, নীল চার্জ যখন হতো ব্রিটিশরা করতো, ওই ধাঁচে চলবে না। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমি গিয়ে অর্থমন্ত্রী, আমরা খুব কাছের কলিগ, উনি আমার সিনিয়র নেতা, বাট আমরা যদি 5-7 জনে কথা বলে অনেক সময় এই বন্দরকে কিভাবে সচল করা যায়, ওনার সাথে অনেকবার আমার কথা হয়েছে, অনেকবার হয়েছে। ভেরি নাইস গাই। তিনিও ওই কাস্টম ব্যবস্থা এবং রাজস্ব কালেকশনের যে ব্যবস্থা আমরা ঢেলে সাজাতে চাই। মানুষ এখন ট্যাক্স দিতেও ভয় পায়, এরকম একটা অবস্থা তৈরি করা হয়েছে এবং রাষ্ট্র থেকে করা হয়েছে, রাষ্ট্রের কর্মচারীরা করছে, সেটা হতে দেওয়া হবে না। ট্যাক্স বান্ধব অ্যাডমিনিস্ট্রেশন ওখানে ক্রিয়েট করতে হবে, কালেকশনের ক্ষেত্রে সেটা করতে হবে। সেটা করার জন্য সরকার কাজ করছে, কিন্তু কোন ব্যক্তি বা গোষ্ঠীর দুর্বৃত্তায়ন চলবে না। বন্দর কর্তৃপক্ষ ব্যবসা নাই, মাত্র 13 কোটি টাকা লাভের টার্গেট ছিল। আরিফ সাহেব আমি ঠিক বলছি কিনা? সেখানে 47 কোটি টাকা লাভ করেছেন। গতবার বলছি 13 কোটি টাকা আমাদের টার্গেট ছিল, বাট আমরা করেছি প্রায় 300% বেশি, তাই না? 47 কোটি টাকা মনে হয় আপনি লাভ দেখালেন। লাভ তো নাই বললে চলে, এত বড় বন্দর, কিন্তু ওখানে যেতে চায় সবাই। এত তদবির ওই গভর্নিং বডির সদস্য হওয়ার জন্য। গভর্নিং বডি না তো, আপনার ম্যানেজমেন্ট বডি, আপনাদের কর্তৃপক্ষ, ওই সদস্য আছে, মেরিন হারবার, ইঞ্জিনিয়ার, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, এরকম মেম্বার আছে ওদের। সেখানে আসার জন্য তদবিরের শেষ নেই, কিন্তু বন্দরের দিকে যদি তাকান ওর মধ্যে কিছুই নাই, কিন্তু দায়িত্ব সবাই চায়। তার মানে মধু আছে, তার মানে হচ্ছে ওখানে অব্যবস্থাপনা করা যায়, সম্ভাবনা আছে, আর কিছু নিজের করে নেওয়া যায়। তা না হলে যে বন্দর জরাজীর্ণ, যে বন্দরের অর্থনীতির আমদানি রপ্তানি নাই, জাহাজ আছে না, সেখানে যাওয়ার জন্য তো আগ্রহ কেন মানুষ? তার মানে আমরা ইচ্ছা করলে ওটাকে ফাংশন করাতে পারি। অন্তরে কিছু আছে, সমাধান হবে। কাস্টমস ওখানে রাখা হয়েছে ব্যবসায়ী বান্ধব থেকে, সে ব্যবসায়ীদেরকে উৎসাহিত করবে। এমন একটা মেসেজ যাবে যে মোংলা বন্দরে গেলে হয়রানি নাই, দ্রুততম সময় মাল খালাস করা যায়। কাস্টমস অফিসার ফেরেন্ট এসে জিজ্ঞেস করে, হেল্প করে, দাঁড়িয়ে থাকে, সেবা দেয়, সেবা খাদ্য। আপনি সেবা দেবেন আর তার মধ্যে দিয়ে রাজস্ব আয় করবেন। হয়রানি করে তো রাজস্ব হয় না। তো এই জায়গাগুলি কিভাবে করা যায়, সেটার জন্য আমার কাছে মনে হয়েছে আমরা একটু শর্টলি, অল্প মানুষ আমাদের বসা উচিত এবং একটু কম্বাইন্ড চিন্তা করা উচিত, এত ম্যাসিভ না।